এত কষ্ট আমার কপালে কেন, এত অভাব আমার কপালে কেন, আমি যারে চাই তারে আমি পাই না কেন, আমার সবচাইতে প্রিয় জিনিস আমার থেকে হারায় যায় কেন। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, তাওয়াক্কুল মানে হলো তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য পারফেক্ট হবে, তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য বেস্ট হবে, তুমি হয়তো ভাবছো এটা তোমার জন্য ভালো হবে, বাট বাহ্যিক চোখে যা দেখা যায় বাস্তবে কিন্তু তা নাও হতে পারে। তুমি যা ভাবছো এটা ভালো হবে, এটা বাস্তবে ভালো নাও হতে পারে, বাট যেইটা বেস্ট হবে, যেইটা পারফেক্ট হবে, এটা পরিপূর্ণ প্ল্যান করে রেখেছে একজন। বলেন সবাই তিনি কে? আমরা মাঝে মাঝেই বলি, ওয়াই মি? সব কষ্ট আমার কপালে কেন? Didn't Allah find someone else? Why the hardship to me? Why did he give the pain to me? Why did he, take away the favorite things from me? আল্লাহ আমারই কষ্ট দেয় কেন? সব কষ্ট আমার কপালে কেন? আমি যা পছন্দ করি এটা হারিয়ে যায় কেন? আল্লাহ বলছে, বান্দা নো, কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো কিছু চলে যাওয়া, ইট ডাজন্ট মিন দ্য এন্ড অফ ইউর লাইফ। আপনার জীবন থেকে প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে, আপনার সবচেয়ে কাছের জিনিসটা হারিয়ে গিয়েছে, এর মানে জীবনটা শেষ নয়। জাস্ট পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহকে ভরসা করবেন, মাথায় রাখবেন জীবন যেখান থেকে শুরু হবে, আল্লাহ সেখান থেকে আপনার জীবনটাকে বেস্ট লেভেল থেকে শুরু করবে। ঠিক কিনা বলেন? You just have to put your trust on your Lord. আল্লাহকে ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আর মাথায় রাখবেন, আপনি যদি আপনার সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে জাস্ট একটা কথা বলতে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভিভাবক হিসেবে আল্লাহ একাই যথেষ্ট, এই একটা শব্দের মাঝে পাহাড়ের চাইতে বেশি শক্তি আছে, এটা পাথরের চাইতে শক্তিশালী। একটা বাক্য মানুষের পুরো জীবনে দুঃখ কষ্ট মাটির নিচে মিশিয়ে মেছাকার করে দেয়। ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে মাথায় রাখবেন, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা জাস্ট ভরসা করব এক সত্তার উপরে। বলেন সবাই তিনি কে? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है, सब्र करने वालों को नेमत मिल ही जाती है, जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता, जो दुख में भी